এদের গলায়, হাতে পায়ে, মাথায় মাঝে, বুকে পেটে কোথাও কোনো তাবিজ কবজ কিছু আছে? জি। কোথায় মাজায়। আছে আর তাবিজ? না। তোমরা কি মনে করো যে তোমার প্রোটেকশন নিবা আর আমি এখন কি দিয়ে দেবো, পরবারে পাঠায় দেবো? না। তাহলে দ্রুত বলো, এর ক্ষতি করা বাদ দিবা? কিছু বলছি না। দ্রুত বলো, 30 সেকেন্ড সময় দিলাম, সিদ্ধান্ত নাও। এর আর কোনোদিন ক্ষতি করবা না এবং এদের কাছে মাপ চেয়ে যদি চলে যেতে চাও চলে যাবা। দ্রুত কি বলে, যাবা না? ইয়া রাব্বুল আশিক কারীম, এদের উদ্ধতপূর্ণ আচরণের জন্য এদেরকে কেসাস দিয়েছি, এদেরকে হত্যা করার নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, সাহায্য করুন, আমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ঝিনাইদহ জেলার কোনো একটি এলাকাতে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। এখানে 2 জন রোগী আছে যারা দীর্ঘদিন ধরে জিন জাদুতে আক্রান্ত। তো তাদের চিকিৎসা করার জন্য আমি এসেছি। আপনারা প্রত্যেকেই এই পরিবারটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বদিক থেকে শিফা দান করেন, জিন জাদুর ক্ষতি থেকে তাদেরকে রক্ষা করেন। আপনারা হয়তো অনেকেই ইতিপূর্বে জানেন যে ইতিপূর্বে আমরা যেভাবে কাজ করি বা আমাদের ভিডিও দেখে অনেক অবগত আছেন। আমরা যে রোগী দেখি সেই রোগীর পরিবার থেকেই 8 থেকে 12 বছরের যে কোনো ছেলে কিংবা 8 থেকে 15 বছরের ভিতরে যে কোনো মেয়েকে আমরা সিলেক্ট করি এবং সেই ছেলে বা মেয়ের অন্তর্দৃষ্টি খুলে এবং আরো বিভিন্ন মাধ্যম আছে, যেমন আয়নার মাধ্যমে কিংবা হাতের তালুর মাধ্যমে, এই সকল পদ্ধতিতে আমরা দেখানোর চেষ্টা করি তাদের কি সমস্যা আছে। আসলে রোগীর কি সমস্যা আছে এটা আমরা নিজেরা বলি না, রোগীর পরিবার থেকে যে ছেলেকে কিংবা যে মেয়েকে বসানো হয় সেই ছেলে বা মেয়েই দেখতে পায় যে রোগীর কি সমস্যা আছে। তো তারই ধারাবাহিকতায় আমরা যাদের চিকিৎসা করতে আসছি তাদের বাড়ি থেকেই, তাদের পরিবার থেকেই একজন মেয়েকে আমরা আজকে বসিয়েছি। তার অন্তর্দৃষ্টি খুলে দেওয়া হয়েছে, সেই সাথে তার হাতের তালুর মাধ্যমে আজকে আমরা তাদের চিকিৎসা করব। তো যাই হোক, প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন এবং আমার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শিফা দান করে এবং আমি যেন খুব সুন্দরভাবে বাধাহীনভাবে তাদের ট্রিটমেন্ট করতে পারি কোরআন সুন্নাহ মোতাবেক। যাই হোক, সকলের সাথে থাকুন। আচ্ছা ময়না, তুমি এখন কি দেখতে পাচ্ছ? কিছুই না। এখন কি দেখো? জোরে। একটা ছায়া দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমার আম্মুর আশেপাশে? আচ্ছা, এই ছায়াটা কি পূর্বে আমরা বন্দি করে দিয়েছি। আচ্ছা, তুমি একে জিজ্ঞেস করো যে তুমি আমার আম্মুকে ক্ষতি করো কেন? তুমি সোজায় বসো, সোজায় বসো, কি বলে? না, তুমি জিজ্ঞেস করো তুমি কি হিন্দু না মুসলিম? কি বলে? হিন্দু। বলো, তোমাকে কেউ পাঠিয়েছে না নিজে থেকে আসছো? কি বলে? নিজে থেকে আসছে। ওকে জিজ্ঞেস করো কতদিন আগে আসছো? কি বলে? 3 বছর। আচ্ছা, ওরা প্রশ্ন করো যে ক্ষতি করো কতদিন ধরে? কি বলে? 2.5 বছর যাবত। আচ্ছা, বলো যে আমার আম্মুর যে বর্তমানে যে সমস্যা হচ্ছে এগুলি তো তোমার কারণেই হচ্ছে? কি বলে? মুরগিটা একটু তাড়ায় দেয়। আচ্ছা,
আচ্ছা, এখন বলো, তুমি আমার আম্মুকে আর ক্ষতি করো না, তোমরা তোমাদের মতন চলে যাও। তুমি আমার আম্মুকে ক্ষতি করো না, তোমরা তোমাদের মতন চলে যাও। কি বলে? যাবে না। বলে কেন যাবা না? কেন যাবে না? কি বলে? এমনি। বলে এমনি যাবা না কেন? এমনি যাবে না কেন? কি বলে? কিছু বলছে না। বলো, হয় তোমরা চলে যাও, তা না হলে তোমাদেরকে হত্যা করে ফেলা হবে। তোমরা চলে যাও, না হলে তোমাদেরকে হত্যা করা হবে। কি বলে? কিছু বলছে না। জিজ্ঞেস করো তোমরা কয়জন? তোমরা কয়জন? কি বলে? ও একা। ও একা? জি। বলো, তুমি, তোমাকে ভালোভাবে বলছি, তুমি চলে যাও। তোমাকে ভালোভাবে বলছি, তুমি চলে যাও। কি বলে? যাবো না। হিন্দু ধর্মের কোথাও কি বলা আছে বিনা কারণে কাউকে শুধু শুধু কষ্ট দেওয়া যায়? না। তাহলে যেহেতু বলা নেই, তাহলে তুমি কেমন হিন্দু হলে যে তুমি বিনা কারণে একজন মহিলাকে কষ্ট দিচ্ছ 2.5 বছর যাবত ধরে? তোমার লজ্জা করে না? কিছু বলে না? আচ্ছা, এই তুমি আছো এবং তোমার সাথে যদি আরো কেউ থেকে থাকে, প্রত্যেককেই আমি ভালোভাবে বলছি, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, বা যেভাবে চিন্তা করো সেভাবেই বলছি যে তোমরা এই মহিলাকে কষ্ট দিও না, তোমরা তোমাদের মতন চলে যাও, এদেরকে এদের মতন থাকতে দাও। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলার ভয়ে, কোরআনের ভয়ে তোমরা তোমরা তোমাদের মতন চলে যাও। তোমরা কি যাবা? যাবা না? এই মহিলার কি কি ক্ষতি করেছো? এইসব সমস্যার সবই ঠিক হবে। কি কি সমস্যা হয় বলো? কিছু বলছে না সে। এই কি কি সমস্যা হয় বলো? চুপ হয়ে রয়েছে। কথা বলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বলো কি কি ক্ষতি করে মহিলার? বলছে না, চুপ হয়ে আছে। আমি কিন্তু এখন তোমাকে শাস্তি দিতে শুরু করবো, কঠিন শাস্তি দেওয়া শুরু করবো। দ্রুত বলো কি কি ক্ষতি করো? কিছু বলছে না সে। তুমি কি বলবা নাকি আমি তোমাকে শাস্তি দিতে শুরু করবো? বলবে না। এ আল্লাহ সাহায্য করেন, আল্লাহ কবুল করেন, আমিন। হযরতগণের ডান গালে 100 এবং বাম গালে 100 প্রচন্ড জোরে থাপ্পড় মারেন, আমিন। আল্লাহ সাহায্য করেন, আমিন। দেখো তোরকে থাপ্পড় মারছে, জি। ঠিকঠাক দেখতে পাচ্ছ তো? জি। মিথ্যা বলো না, মিথ্যা বলে কিন্তু তুমি গুনাহগার হবা। আর মারা শেষ না চলছে? চলছে। শেষ হয়ে গেলে বলবা। শেষ হয়েছে? জি। আচ্ছা, তুমি কি এখন বলবা নাকি বলবা না? বলবে না। আচ্ছা, তোমার যে অপরাধ, এই অপরাধের জন্য আমি তোমাকে এখন মেরে ফেলতে চাচ্ছি। তোমার মরার পূর্বে কোনো বক্তব্য আছে? না। মরতে চাও? মরতে চাও কেন? মৃত্যু ভয় নেই? মৃত্যু ভয় নেই? মরার পূর্বে তুমি কি তওবা পাঠ করবা? মরার পূর্বে এই পরিবারের কাছে, এই যে ভদ্র মহিলা আছে, ভদ্র মহিলার স্বামী সন্তানের কাছে মাপ চাবা? এই ভদ্র মহিলা স্বামী সন্তান যারা আছে পরিবারের কাছে মাপ চাবা? না। মাপ চাবা না? ভালোভাবে বলছি, মাপ চাবা না? তুমি যে অপরাধ করেছো তোমার কাছে মনে হচ্ছে এটাই ঠিক? ঠিক আছে, তোমার যেহেতু তোমার কাছে মনে হচ্ছে এটাই ঠিক, একজন বিনা কারণে একজন মহিলাকে ক্ষতি করার জন্য এবং তাকে এতটাই অসুস্থ বানিয়ে দিয়েছো যে তাকে বর্তমানে
দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, কিন্তু সেখানে গিয়েও বিশেষ কোনো লাভ হচ্ছে না, যার কারণেই এনারা অনেক চিন্তা ভাবনা করে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে তোমাদের কারণে সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, তো যেহেতু তুমি কোনো কারণেই তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসবা না, সেহেতু তোমাকে আমি মেরে ফেলতে চাচ্ছি। তোমাকে যদি এখন মেরে ফেলি তাহলে কি আমার পাপ হবে, গুনাহ হবে? না, হবে না। তাহলে এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ভার তুমি তোমার নিজের, তাই তো? কিছু বলছে না। বলো যে এই আমি আর আমার যে অপরাধ করেছি, অপরাধের জন্য মারা গেলে সম্পূর্ণ দায়ভার আমার, বলো। বলবে না। বলবা না? না, বলবে না। তাহলে তোমাকে ভালোভাবে কথা বললাম, তাহলে তুমি শুনছো না কেন? এই পরিবারের কাছে মাপ চাবা না, ক্ষতিও করা বাদ দেবে নাকি? ফাজলামো করো নাকি? হুম? আমার আমি আমি কি তোমার সাথে এখন ফাজলামো করতে বসছি? তোমাকে কোরআনের শক্তিতে তোমাকে এখন বন্দি করে দেওয়া হয়েছে না? তোমার ভয় নেই আমি তোমার এখন কি করতে পারি? কিছু বলছে না। বলো, এই পরিবারের কাছে মাপ চাবা? না, যাবে না। মাপ চাবা না? ঠিক আছে, তুমি তোমার ধর্মের যা আছে, মরার পূর্বে যা যা পাঠ করে, যা যা করে তুমি সেটা করে নাও। আমি তোমাকে আর বাঁচিয়ে রাখতে চাচ্ছি না। ইয়া রব, আল্লাহ সাহায্য করে না। আমি এই তুমি খেয়াল করো তো, দেখো তো ওর মাথায়, মাজায়, বুকে, পেটে, হাতে, পায়ে কোথাও কোনো, ওর গলায় কোথায় কোনো তাবিজ কবজ কিছু আছে কিনা, বা স্টিলের বেড়ি টেডি পড়ানো আছে কিনা দেখো তো। গলায় আছে? ইয়া রব। গলায় আছে? আর কোথাও আছে? না, ইয়া রব, সকল প্রকার জাদুর চক্রান্ত ধ্বংস হয়ে যাক। ইয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ সাহায্য করেন, আমিন। লাস্ট বারের মতো সতর্ক করছি, এখনো সুযোগ আছে পরিবারের কাছে মাপ চেয়ে তুমি তোমার পথে চলে যেতে পারো, অন্যথায় কিন্তু তোমাকে মরতে হবে। মাপ চাবা? যাবে না। ইয়া রব্বুল আরশিল কারীম, এ যদি কেসাস অনুমোদন হয়ে থাকে তাকে, তাহলে একে জমিনে শুইয়ে দেওয়া হোক, আল্লাহ সাহায্য করেন, আমিন। দেখো তো একটু মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মারা গেছে? না, মারা যায়নি? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এবার মারা গেছে? কিভাবে মারা গেছে? জি, সে এমনি শুয়ে আছে। গলা টলা কাটা আছে কিনা দেখো। না, একটা শক্ত কাঠ টাট কিছু আছে দেন তো। কাট কইছে দেন। বাইশ দিন হ্যাঁ 22 দিন দেখো ওর গলা কেটে গেছে কিনা। জি, কেটেছে? ক্লিয়ার দেখতে পাচ্ছ? জি। ইয়া রব্বুল আরশিল কারীম, ইয়া রব, ইয়া মালিক। মাথার তলা থেকে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণ আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, আল্লাহ কবুল করেন, সাহায্য করেন, আমিন। আপনি একটু বলবেন যে কি সমস্যা হচ্ছে আপনার স্ত্রীর, এবং কোথায় কোথায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কি অবস্থা বর্তমানে, সকল বিষয়গুলো বলবেন। এবং ইতিপূর্বে আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন,
বা আপনি যে সকল রোগী সাজেস্ট করেছিলেন তাদের কি অবস্থা, এই ব্যাপারে একটু ছোট করে একটু বলেন। মানে আমি আমার বাড়িওয়ালা আছে, ওনার আছে ঢাকায় নিয়ে গেছি। ঢাকার তুলনায় কুষ্টিয়াও দেখাচ্ছি, কুষ্টিয়া থেকে ট্রিটমেন্ট ভালো হলো না, ঠিক আছে। আমরা লাস্টে এখন আছে ভেলোর পাঠাইছি, ঠিক আছে। ওখানে কোনো রোগ পাচ্ছে না। এখন কি করবেন চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার এখন অন্য লাইন ধরতে হবে, এই জন্য আপনাদের কাছে আমি গেছি, ঠিক আছে। তা এখন অসুস্থ আছে, ওনার আছে গিয়ে পায় বল পায় না, মাথা যন্ত্রণা, পেটে যন্ত্রণা, আর হচ্ছে গিয়ে মাথা ঘোরা, নানা অনেক সমস্যা দেখা যায়। মাঝে মাঝে ভালো থাকে, আবার মাঝে মাঝে অনেক খারাপ হয়ে যায়। আচ্ছা, মূল কথা হচ্ছে যে আপনি ভারতের ভেলোরে ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছেন, কিন্তু সেখানে কোনো ডক্টর কোনো রোগ পাচ্ছে না। না, ওখানে কোনো রোগ পাচ্ছে না। আচ্ছা, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন। জি জি করেছে। আচ্ছা আচ্ছা, ইতিপূর্বে আমাদের কাছ থেকে আপনি চিকিৎসা নিয়েছিলেন অন্য একটা বিষয়ে, সেই ব্যাপারে সেই ফলাফল কেমন, এটা যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমার এই যে ছোট মেয়ে আপনার কাছে নিয়েছিলাম, ওখান থেকে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। ও আগে যে ব্যবহার করতো এখন আর ভাবে ব্যবহার করে না, অনেক হাসি খুশি চলে, কথাবার্তার দিকটা অনেক ভালো। এই জন্য আপনাকে আবার আপনার সম্পূর্ণ ভালো লাগে। আপনার জন্য আমার বিশ্বাস হয়, আমার দুটো কাজ হয়েছে, আমার ভাইস্তেরও কাজ হয়েছে, আমার ভাইস্তেও এখন অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আসলে সম্পূর্ণ সুস্থ করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মাত্র উসিলা। আচ্ছা, আপনার এই ভিডিওটা আশা করি অনেক মানুষ দেখবে, দর্শক দেখবে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, দোয়া চাইতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা যদি কোনো সমস্যা করে থাকেন জিন আসলে আমি কাকা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা অনেক উপকার পাবেন। আর আপনাদের কাছে সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, আপনারা দেখলেন এতক্ষণ এই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে যাবতীয় ভিডিও যেটা আপনারা দেখলেন। এখনো আমাদের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে যেটা আমরা অফলাইনে করব। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই এখানেই রাখছি। নিশ্চয়ই পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।